প্রস্তাব উত্তরবঙ্গে। শিয়ালদহ শাখায় চালু হবে এসি লোকাল। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। রাজ্যকে নতুন ন্যাশনাল হাইওয়ে তৈরি করার প্রস্তাব দিল কেন্দ্র সরকার, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ নতুন সেতুর মাধ্যমে উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা আরো মসৃণ করতে চাইছে কেন্দ্র। অন্যদিকে রেলপথে এবার কেন্দ্রের নতুন উপহার, শিয়ালদহ শাখায় শুরু হচ্ছে নতুন এসি লোকাল। চলুন জেনে নিই দুটি খবরই বিস্তারে। প্রত্যেকদিন লক্ষাধিক মানুষ শিয়ালদহ শাখায় যাতায়াত করে, কাজেই হাঁসফাঁস গরমে নাজেহাল হতে হয় প্রচুর মানুষকে। কাজেই মানুষকে একটু সুরাহা দিতে এবার শিয়ালদহ শাখায় চালু হচ্ছে নতুন এসি লোকাল। সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই রেলের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বেশ কিছু সময় ধরে কিন্তু মুম্বাইয়ে এসি লোকাল চলছে। শুধু তাই নয়, চেন্নাইতেও কিন্তু নতুন এসি লোকাল চালুও হয়েছে। কিন্তু বাদ গেল ভারতের তৃতীয় বৃহত্তম মেট্রোপলিটন সিটি কলকাতা। তবে সুখবর, এবার কলকাতাতেও শুরু হচ্ছে এসি লোকাল, মূলত শিয়ালদহ শাখায়। আপনি যদি এই রুটের নিত্যযাত্রী হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য সত্যিই সুখবর। এসি লোকাল প্রসঙ্গে পূর্ব রেল সূত্রে খবর, আপাতত দুটি এসি লোকাল ট্রেন চালানোর প্ল্যান রয়েছে। এরপর যাত্রীদের চাহিদা অনুযায়ী বাকিটা প্ল্যান করা যাবে। পূর্ব রেল জানিয়েছে শিয়ালদহ বিভাগের জন্য দুটি বাতানুকূল ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, তা এখন পরীক্ষাধীন। সবকিছু সফল হলে তবেই শিয়ালদহ বিভাগে ছোটানো হবে এসি লোকাল। এমনিতেও বেশ কিছু সময় ধরেই শোনা যাচ্ছিল শিয়ালদায় এসি লোকাল চলবে, তবে নানা কারণে তা এখনো অবধি বাস্তবায়িত হয়নি। সম্ভাব্য 2025-এর মাঝামাঝি বা শেষের দিকেই এই এসি লোকাল চালু হবে শিয়ালদহ শাখায়। তবে অনুমান করা যাচ্ছে যে পরিমাণ যাত্রী যাতায়াত করে ব্যারাকপুর থেকে শিয়ালদহ পর্যন্ত, তাদের জন্যই কিন্তু এই এসি লোকালের ব্যবস্থা করা হবে। তবে যেহেতু কল্যাণী একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রচুর মানুষ প্রতিনিয়ত কল্যাণী পর্যন্ত যাতায়াত করছে, চিকিৎসার জন্য হোক বা অফিস যাতায়াতের জন্য, সেই কারণেই কল্যাণী থেকে শিয়ালদহ পর্যন্ত এই এসি লোকাল চালু হলেও হতে পারে। এই আভাস কিন্তু এখন আকাশে ভাসছে। তবে পূর্ব রেল সূত্রে কিন্তু এটুকুনি কনফিডেন্ট পাওয়া গেছে যে খুব শিগগিরই চালু হচ্ছে এই এসি লোকাল শিয়ালদহ শাখায়। যদিও কলকাতার প্রায়োরিটি সবসময়ই এখন শেষের দিকে আসছে, তাই এই মুহূর্তে চেন্নাই এবং মুম্বাইয়ের পরে হয়তো এসি লোকালটা কলকাতা অনেক পরেই পাচ্ছে। কিন্তু আমাদের আনন্দের বিষয় এটাই যে অ্যাটলিস্ট পাচ্ছে তো। রাজ্য কেন্দ্রের সংঘাত আমাদের বিষয় নয়, আমাদের বিষয় আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদেরকে পেতে হবে। স্ট্যাটাস বলে একটা জিনিস আছে, তো সেটা আমরা কেন পাচ্ছি না তা নিশ্চয়ই আপনার মতামতে ভিন্ন ভিন্ন বিষয়ে উঠে আসতে পারে, তাই আপনি কমেন্টে লিখে সেটা জানান। অন্যদিকে যেমন একটা নতুন প্রস্তাব এসছে, উত্তরবঙ্গে যাওয়ার জন্য এবার রাস্তাকে আরো মসৃণ করা হবে, তৈরি হবে নতুন সেতু, আর তার জন্য রাজ্যকে কিন্তু প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এইটা নিয়ে আবার জমিজট বা সংঘাতের আবহ তৈরি হবে না তো? চলুন না দেখে নি গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য কি জানাচ্ছে। জানা যাচ্ছে, মহাসড়কে যানজট কমাতে শিলিগুড়িতে এবার এশিয়ান হাইওয়ে 2-এর অংশ হিসেবে মহানন্দা নদীর ওপরে আরেকটি সেতু নির্মাণের প্রস্তাব করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই পর্বে সোমবার জাতীয় মহাসড়কের কর্মকর্তারা শিলিগুড়ি পৌর কমিশনারের অফিসে মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, বৈঠকে তারা প্রস্তাব করেন যে এশিয়ান হাইওয়েতে অর্থাৎ এশিয়ান হাইওয়ে 2-এ যান চলাচল সুস্থভাবে পরিচালনার জন্য শহরের দক্ষিণ পাশে কাওয়াখালীতে নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করা প্রয়োজন। এদিকে এই নতুন সেতু যদি তৈরি করা হয় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের যাতায়াত ব্যবস্থা আরও বেশ খানিকটা শিথিল হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সময়ও কম লাগবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। এখানে জানিয়ে রাখি, এশিয়ান হাইওয়ে 2 হল ভারত নেপাল সীমান্তে অবস্থিত পানি ট্যাঙ্কিকে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ফুলবাড়ির সঙ্গে যুক্ত করে। এই জায়গা থেকে বহু পর্যটক সারা বছর ভারত থেকে নেপাল কিংবা নেপাল থেকে ভারতে ভ্রমণ করতে আসেন। এছাড়া ফুলবাড়িতে বেশ কিছু শিল্পের প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার। এটা রাজ্য সরকারের জন্যও কিন্তু বেশ ভালো ব্যাপার হতে পারে।
কাজেই আমাদের মনে হয় যদি এতে জমিজটের পরিস্থিতি তৈরি হয় সেটা রাজ্য সরকারের যেন তেন প্রকারেণ সলভ করা উচিত। কারণ শিল্প করার জন্য জায়গা দিলাম, শিল্প বানানোর প্রস্তাব দিলাম, এগুলো তো আমরা সব দেখলাম, কিন্তু ওখানে শিল্প যাতে আসে তার জন্য সুন্দর রাস্তা এবং যাতায়াত ব্যবস্থাও তো তৈরি করতে হবে। কারণ মাছ কিনে আনবো অথচ না তেল আছে না কড়াই, তাহলে ওই মাছটা কি কাঁচা খাবো? আশা করি রাজ্য সরকার নিশ্চয়ই এই বিষয়টি বুঝবে। এই সড়কটি শিলিগুড়ির উত্তর পূর্ব এবং দক্ষিণের মধ্য দিয়ে গেছে এবং সেটি আবার মহানন্দা নদীর ওপরে একটি সেতু দিয়েও গেছে। এই রাস্তাটি কিন্তু কাওয়াখালীতে ঠাকুর পঞ্চানন চকের সঙ্গেও সংযুক্ত করে। এরপরে যখন বৈঠক শেষ হয়ে যায় তখন গৌতম দেব জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি কাওয়াখালীতে মহানন্দা নদীর ওপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা করেছে। সোমবার ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এশিয়ান হাইওয়ে 2-এ যান চলাচল সহজ করার জন্য এই সেতুটি খুব জরুরি। তারা শীঘ্রই আমাদের এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে একটি প্রস্তাব জমা দেবেন এবং চলতি অর্থবছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করতে চাইবেন। আমরা শিগগিরই রাজ্য পিডব্লিউডির কর্মকর্তা, এসএমসির প্রতিনিধি এবং সংলগ্ন গ্রামীণ সংস্থাগুলির সদস্যদের সাথে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করব। অর্থাৎ উত্তরবঙ্গের সকলের সুবিধার্থে আরও একটি ব্রিজ তৈরি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার বিষয় হলো সময়ের তো অপেক্ষা, আর সেই অপেক্ষা আমরাও করছি, আর নিশ্চয়ই রাজ্য সরকারও করছে, আর কেন্দ্র সরকারও করছে এবং মরিয়াভাবে করছে যাতে এখানে এই সেতুটা সবাই মিলে একসাথে নির্মাণ করতে পারে। আমাদের রাজ্যের প্রয়োজনে যদি এই সেতুটা দরকার হয় তাহলে রাজ্য কেন্দ্র যৌথভাবে এই সেতুটা তৈরি করুক। আমার তো আশা এটাই। আপনার কি মতামত সেটা কমেন্টে লিখে জানান। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর পৌঁছয়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও?